আজকে আমরা দেখব অ্যাজাক্সের অটো কমপ্লিটার এক্সাম্পল। অটো কমপ্লিটার জিনিসটা কি, প্রথমে আমরা সেটা দেখে আসি। যে অটো কমপ্লিটার হচ্ছে মূলত একটা ড্রপ ডাউন লিস্ট, যেখানে অ্যাজাক্সের মাধ্যমে আমরা এখানে একটা সার্চিং চালাতে পারবো। দ্যাট মিনস এখানে আমরা যদি কোনো কিছু টাইপিং করা শুরু করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা সাজেশন ডিসপ্লে হচ্ছে। কোনো কিছু না থাকলে সেগুলো ডিসপ্লে হবে না। এটাই হচ্ছে অ্যাজাক্সের অটো কমপ্লিটার বা স্টারস2 এর অটো কমপ্লিটার। তো আমরা দেখব যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এটার জন্য প্রথমে আমরা আমাদের com.java knowledge প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করলাম অটো কমপ্লিট। এই ক্লাসের মধ্যে আমরা যেহেতু একটা ড্রপ ডাউন লিস্টের মধ্যে ভ্যালু দেখাবো, সেজন্য আমাদের একটা লিস্ট বা অ্যারে লিস্টের প্রয়োজন হবে। আমরা এই অ্যারে লিস্টটা ক্রিয়েট করলাম একটা স্ট্রিং টাইপের, আর যেই ভ্যালুটা সিলেক্টেড হবে সেই সিলেক্টেড ভ্যালুটা আমরা এই কান্ট্রি নামক ভেরিয়েবলের মধ্যে দেখাবো। তো লিস্ট কান্ট্রি হচ্ছে কান্ট্রিগুলোর লিস্ট থাকবে, আর সিলেক্টেড ভ্যালুটা কান্ট্রির মধ্যে দেখাবো। এগুলোর জন্য গেটার সেটআপ তৈরি করলাম। আর এক্সিকিউট মেথডের মধ্যে আমরা একটা মেথডকে কল করলাম রিটার্ন করার আগে, সেটা হচ্ছে পপুলেট কান্ট্রি। পপুলেট কান্ট্রির মধ্যে আমরা লিস্টের মধ্যে এখানে কিছু স্ট্যাটিক ভ্যালু অ্যাড করলাম। আমরা প্রয়োজন অনুসারে এখানে বিজনেস মডেল থেকে কোনো মেথডকে কল করে ডাটাবেস থেকে এটাকে পপুলেট করতে পারি। আমরা এখানে মূলত দেখছি যে কিছু স্ট্যাটিক ভ্যালু লিস্ট কান্ট্রির সাথে অ্যাড করা হয়েছে। এখন এই ক্লাসের বা এই অ্যাকশনটার জন্য আমাদেরকে স্টারসের কিছু এক্সএমএল জেনারেট করতে হবে। এক্সএমএল এর মধ্যে আমরা প্যাকেজ ক্রিয়েট করব। তো এটার জন্য দুইটা প্যাকেজ ক্রিয়েট করা হয়েছে, এই একটা প্যাকেজ আর এই একটা প্যাকেজ। প্রথম প্যাকেজের মধ্যে আমরা এখানে মূলত হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যে অ্যাজাক্স অটো কমপ্লিটার এক্সাম্পল। এই লিঙ্কটা ইন্ডেক্স পেজের মধ্যে থেকে অ্যাজাক্স অটো কমপ্লিটার এক্সাম্পল এটা যেখানে ডিসপ্লে হচ্ছে সেটা হচ্ছে অটো ফর্ম, অর্থাৎ অটো ফর্মের মধ্যে এটা ডিসপ্লে হচ্ছে। এখন আমরা stars.xml এর মধ্যে দেখি যে অটো ফর্ম অ্যাকশনের মধ্যে কিভাবে এটাকে অ্যাকশনটা সংযুক্ত করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাকেজের মধ্যে ডিফল্ট নেম স্পেসের মধ্যে com.javaknowledge.autocomplete, অর্থাৎ যখন কোনো একটা ফর্ম থেকে অটো ফর্ম এই রিকোয়েস্টটা যাবে, তখন এটা এই অ্যাকশন হ্যান্ডেল করবে, এবং এটা যদি সাকসেস রিটার্ন করে তাহলে এটা autocomplete.jsp এই পেজটাকে রিটার্ন করে। autocomplete.jsp পেজটা হচ্ছে মূলত এই পেজটা, যেই পেজটার মধ্যে আমরা এই autocomplete বক্সটা ডিসপ্লে করছি। autocomplete.jsp এই পেজের মধ্যে আমাদেরকে আমরা যেহেতু অ্যাজাক্স ব্যবহার করব, সুতরাং এখানে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে প্রিভিয়াস প্রজেক্টের জন্য যে প্রিভিয়াস লাইব্রেরিগুলো ছিল, এই লাইব্রেরিগুলোর সাথে আমাদেরকে অতিরিক্ত একটা লাইব্রেরি ডোজো লাইব্রেরি অ্যাড করতে হবে। সেই লাইব্রেরিটা হচ্ছে stars2 ডোজো প্লাগইন। stars2 ডোজো প্লাগইনের মধ্যে মূলত হচ্ছে অ্যাজাক্সের জন্য প্রয়োজনীয় ফাইলগুলো আছে। তো এই ফাইলটাকে বা এই জার ফাইলটাকে সংযুক্ত করার পরে এখানে আমাদেরকে আরেকটা ট্যাগ লাইব্রেরি ইনক্লুডেড করতে হবে, স্টার্স ডোজো ট্যাগস। স্টার্স ডোজো ট্যাগসগুলোর প্রিফিক্স হিসেবে আমরা এখানে ব্যবহার করলাম sx, এবং এই পেজটার হেডের মধ্যে আমাদেরকে sx:head ইউজ করতে হবে অ্যাজাক্স ইউজ করার জন্য। আর ফর্মের মধ্যে আমরা যে অটো কমপ্লিটারটা ইউজ করলাম সেই ট্যাগটা হচ্ছে sx:auto কমপ্লিটার। sx:auto কমপ্লিটার যেই ভ্যালুটা সিলেক্টেড থাকবে সেই ভ্যালুটা নিয়ে যাবে হচ্ছে কান্ট্রির কাছে, অর্থাৎ অটো কমপ্লিটের এই কান্ট্রির কাছে। আর এই অটো কমপ্লিটারের যে লিস্টটা পপুলেট হবে সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে আমরা এখানে বললাম লিস্ট কান্ট্রি, এই নামটা হচ্ছে এই লিস্ট কান্ট্রি। আর এখানে শো ডাউন অ্যারো, অর্থাৎ এখানে শো ডাউন অ্যারো যদি
ট্রু দেওয়া হতো বা এটা যদি বাই ডিফল্ট ট্রু থাকে তাহলে এখানে একটা ড্রপ ডাউনের মতো একটা চিহ্ন আসবে, তো সেটাকে আমরা বন্ধ করে দিলাম, শো ডাউন অ্যারো ফলস। লেভেলের মধ্যে আমরা দেখাচ্ছি চুজ কান্ট্রি, যেটা এখানে দেখাচ্ছে চুজ কান্ট্রি। এরপরে তাহলে এই লিস্টটা পপুলেট হলো হচ্ছে এই লিস্ট থেকে এবং সিলেক্টেড ভ্যালুটা গেল হচ্ছে কান্ট্রিতে। এরপরে এখানে এই ফর্মের মধ্যে একটা অ্যাকশান ব্যবহার করা হচ্ছে, যে অটো অ্যাকশান। অটো অ্যাকশানের জন্য এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করা হয়েছে। অটো অ্যাকশানটা যখন সাকসেস রিটার্ন করবে তখন আমরা আরেকটা পেজ তৈরি করছি জাস্ট ওই ভ্যালুটাকে ডিসপ্লে করার জন্য, অটো রেজাল্ট ডট জেএসপি। অটো রেজাল্ট ডট জেএসপি পেজের মধ্যে আমরা সিম্পলি প্রপার্টি ট্যাগের মাধ্যমে ওই কান্ট্রির ভ্যালুটাকে প্রিন্ট দিচ্ছি। তার আগে আমরা এখানে ব্যবহার করছি ওয়েলকাম টু, তারপরে ওই কান্ট্রিটার নাম, এভাবে এটা ডিসপ্লে হচ্ছে। সো এখান থেকে যখন আমরা কোনো একটা কান্ট্রি ভ্যালু চুজ করব, সিলেক্ট করার পরে এবং এটা সাবমিট করব, তখন এটা ভ্যালু দেখাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। তো এখানে আসলে অ্যাজাক্স কীভাবে কাজ করছে, অ্যাজাক্সটা আসলে এই যে ড্রপ ডাউন পপুলেশনের যে হেল্পটা আমাদেরকে অটো কমপ্লিটের যে হেল্পটা দিচ্ছে, অ্যাজাক্সটা এখানে এই কাজটা করছে। এবার আমরা এই অ্যাজাক্সের ইয়েতে আরও কিছু ট্যাগ এখানে দেখব, যেমন এখানে এই পেজের মধ্যে ইউজ করা হয়েছে ডেট টাইম পিকার, এসএক্স ডেট টাইম পিকার। এসএক্স ডেট টাইম পিকারের মধ্যে আমরা এখানে বলতেছি লেভেলটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট, ডিসপ্লে ফরম্যাটটা কী হবে সেই ফরম্যাটটা এখানে দেখাচ্ছি। আর এই সিলেক্টেড ভ্যালুটা প্রপার্টির যদি কোনো মানে অ্যাকশানের যদি কোনো প্রপার্টির সাথে বাউন্ড করা প্রয়োজন হয় তখন আমরা সেই নামটা এখানে ব্যবহার করব। এখানে আমাদের এই অ্যাকশান ক্লাসের মধ্যে ডেটের জন্য আপাতভাবে কোনো প্রপার্টি রাখা হয় নাই, তবে আমরা যদি চাই তাহলে এখানে একটা ডেটের প্রপার্টি ক্রিয়েট করে সেই প্রপার্টিটাকে এটার সাথে বাইন্ড করে দিতে পারি। আর এমনি নর্মালি একটা সিলেক্ট তৈরি করার জন্য সেটা যদি স্ট্যাটিক কোনো ভ্যালু হয় তাহলে s:select, তারপরে নেম ইজ ইকুয়াল টু ইউজার নেম। এখানে অ্যাকচুয়ালি আমরা যখন ওই প্রপার্টি ভ্যালুর সাথে বাইন্ড করব তখন এই নেমটা থাকবে। আর লিস্টের মধ্যে থেকে আমরা এমনি এইখানে সরাসরি একটা স্ট্যাটিক লিস্ট ব্যবহার করা যায় সেটাই দেখানো হচ্ছে। দ্যাট মিনস এখানে সরাসরি একটা স্ট্যাটিক লিস্ট ব্যবহার করেও একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। আর ডেটটা এভাবে কাজ করে, যদিও আমরা ডেট এবং এই ভ্যালুটা অ্যাকশন পেজের মধ্যে পাস করছি না, আমরা শুধু পাস করছি এই ভ্যালু। তো তাহলে অ্যাজাক্স ব্যবহার করার জন্য আমাদের স্টারসের ডোজো লাইব্রেরিটা লাগবে। সেই ডোজো লাইব্রেরিটা প্রথম আমরা যে লাইব্রেরিগুলো নামিয়েছিলাম শুরুতে সেই লাইব্রেরির মধ্যে আমাদের স্টারস ডোজো প্লাগইনের জন্য লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা প্রথমে সংযুক্ত করে নিতে হবে। সংযুক্ত করে নিয়ে তখন আমরা এই ট্যাগগুলোকে ব্যবহার করতে পারবো। এছাড়া অ্যাজাক্সকে এরকম ফর্ম ক্রিয়েট ছাড়া, অটো কমপ্লিট ছাড়াও বিভিন্ন ভ্যালিডেশনের কাজে স্টারসের মধ্যে অ্যাজাক্সকে ব্যবহার করা যাবে। ওইগুলো যখন আমরা ভ্যালিডেশন এক্সাম্পল দেখব তখন ভ্যালিডেশনের জন্য বিভিন্নভাবে ভ্যালিডেশন করা যায়। তার ভিতরে অ্যাজাক্স একটা প্রকার, যে প্রকারে আমরা অ্যাজাক্সের মাধ্যমে ফর্মকে ভ্যালিডেশন করতে পারি। তখন আমাদের এই ভ্যালিডেশনের জন্য অ্যাজাক্সটা ইউজ করতে হবে।